দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল এমসি স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আরও একটি গণিতের নতুন পর্ব নিয়ে। আজকে যে পর্বটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনুশীলন 3.3-এর 3 নং পর্ব। তার 3 নং পর্বে দেখো আমি তোমাদের 5টি অঙ্কের সমাধান করব। আমি 11 থেকে 15 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব। দেখো 11 নম্বর অঙ্কটি আমি এখানে লিখে রেখেছি। দেখো এখানে যে অঙ্কটি আছে এখানে বলছে a স্কয়ার মাইনাস 30a প্লাস 216। অর্থাৎ এখানে দেখো এই অঙ্কটা আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্মের নিয়ম কি? প্রথমেরটা শেষেরটা গুণ করতে হবে। তাহলে প্রথমেরটা শেষেরটা যদি গুণ করি তাহলে কি হবে? 216a স্কয়ার। দেখো এই 216a স্কয়ার, এই 216কে এমন ভাবে ভাঙবো যেন সংখ্যা দুইটির গুণফল 216 হয়, আর যে যোগ বা বিয়োগ করলে এই 30 এর সমান হয়। তাহলে দেখো আমি যদি এখানে ভাঙি তাহলে a স্কয়ার মাইনাস 18a মানে 18a মাইনাস হচ্ছে 12a প্লাস এখানে যা আছে তাই লিখবো। দেখো আমি এখানে 12 এবং 18 এবং 12 এই দুটার যদি যোগফল মাইনাসে মাইনাসে প্লাস করো তাহলে কিন্তু 30 এর সমান হবে। আর যদি এই দুইটা গুণ করো, দেখো গুণ করে দেখো যে 216 সমান হবে। দেখো নিয়ম হচ্ছে কি, এই দুইটা গুণ করে বা গুণফলের সমান করতে হবে, আর যোগ বিয়োগ করে কি করতে হবে? এই মাঝেরটার সমান করতে হবে। এটা কিন্তু মিডিল টার্মের তোমাদের নিয়ম। এরপর কি করবা? এই দুটা রাশি থেকে কমন নিবা, এই দুটা রাশি থেকে কমন নিবা। তাহলে এখানে যদি আমরা দেখো এখানেও এ আছে এখানেও এ আছে, তাহলে এ কমন নিতে পারি। তাহলে এ কমন নিলে কমন নেওয়ার অর্থ ভাগ দেওয়া। তাহলে এ দিয়ে স্কোয়ারকে ভাগ দিলে এ থাকবে, আর এখানে এ দিয়ে এখানে যদি ভাগ দাও 18a, তাহলে এ চলে যাবে, এখানে থাকবে 18, তাই কিনা? এখানে মাইনাস যদি তুমি 12 কমন নাও তাহলে এখানে কি থাকবে? এ। আর প্লাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো? এটা মাইনাস হয়ে যাবে। 12 দিয়ে 216কে ভাগ দাও তাহলে হয়ে যাবে 18 কিন্তু। এখন দেখো এই যে a মাইনাস 18 বা a মাইনাস 18, দেখো দুইটা মিলে যাচ্ছে, তাহলে এখানে a মাইনাস 18 আমি কমন নিয়ে নিলাম, বা a মাইনাস 18 আমি কমন নিয়ে নিলাম। তাহলে a মাইনাস 18 নিলে কমন নিলে এখানে কি থাকবে বলতো? শুধু a থাকবে, শুধু a লিখলাম মাইনাস এখানে a মাইনাস 18 চলে গেলে কি থাকবে বলতো? 12 থাকবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দেখো a মাইনাস 18 আর হচ্ছে a মাইনাস 12। এইটা হচ্ছে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার আলোচনা করতেছি। এখানে আমরা এই মিডিল টার্মের নিয়ম হচ্ছে প্রথমটা শেষেরটা গুণ করব। গুণ করে যেটা হবে সেটাকে এমন ভাবে ভাঙবো যেন দুইটি রাশির গুণফল কি হয়? এইটার সমান হয়, এবং যোগ বিয়োগ করলে কি হবে? মাঝারটার সমান হবে। আমরা কিন্তু তাই করছি। এই দুইটা রাশি, এই রাশিটাকে এমন ভাবে ভাঙছি যেন দেখো যোগ বিয়োগ করলে মাঝারটার সমান হয়ে যাচ্ছে। দুইটা যদি আমরা মাইনাসে মাইনাসে প্লাস করি তাহলে মাঝারটার সমান হয়ে যাচ্ছে, এবং দুইটার গুণফল শেষেরটা সমান হয়ে যাচ্ছে। এখন আমরা কি করছি? তারপরে কমন নিয়েছি। কমন নিলেই কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে। এবার আবার দেখবো, দেখো 12 নম্বর অঙ্কটির সমাধান। তাহলে 12 নম্বর অঙ্কটির সমাধান দেখো a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। এখন দেখো এখানে 2, তাহলে 2 দিয়ে যদি আমরা এই a টু দি পাওয়ার 8 কে গুণ করি তাহলে 2 a টু দি পাওয়ার 8। দেখো আমরা 2 এর কিন্তু দেখো 2 কে যদি আমরা ভাঙি তাহলে 2 1 ইনটু 1 গুণ 2, আর কিন্তু কোনো ভাঙানোর কোনো অপশন নাই। তাহলে দেখো এখানে দুইটা a টু দি পাওয়ার 4, দুইটা a টু দি পাওয়ার 4, দেখো দুইটা a টু দি পাওয়ার 4 আর হচ্ছে গুণন একটা a টু দি পাওয়ার 4, বলো তো কয়টা হবে? তাহলে 2 অক্ষে 2, অর্থাৎ এখানে 2 অক্ষে 2, তাই কিনা? আর এখানে 4 4 গুণ করলে কত হবে? 8, কারণ যোগে পাওয়ার গুণে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। তাহলে দেখো এখানে কি হয়? 2 অক্ষে 2 আর a টু দি পাওয়ার 4 প্লাস 4, বলতো কত হবে? 2a টু দি পাওয়ার 8। বুঝতে পারছো? এখন দেখো এইটাকে আমরা যদি তাহলে এভাবে ভাঙতে পারি, তাহলে আমরা এভাবে ভাঙি নিই। a টু দি পাওয়ার 8 মাইনাস দেখো এখানে 2a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4। দেখো 1a টু দি পাওয়ার 4 কিন্তু লিখতে হবে না তোমাদের, কারণ একটা a টু দি পাওয়ার 4 ও যা, শুধু a টু দি পাওয়ার 4 ও তা, মাইনাস 2। দেখো এইবার আমরা কি করব? কমন নেব কিন্তু। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, দুইটা a টু দি পাওয়ার থেকে যদি একটা a টু দি পাওয়ার চলে যায় শুধু a টু দি পাওয়ার থাকবে। হ্যাঁ, এবার দেখো এখানে আমরা দেখো কমন কি নিতে পারি? এখানে a টু দি পাওয়ার 4 আছে, এখানে a টু দি পাওয়ার 8 আছে, তাহলে a টু দি পাওয়ার 4 কমন নিতে পারি। তাহলে a টু দি পাওয়ার 4 কমন নিলে এখানে কি থাকবে বলো তো? a টু দি পাওয়ার 4। আর এখানে যদি a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 চলে যায় তাহলে কি থাকবে? 2। আর প্লাস এখানে দেখো আমরা 1 কমন নেব। তাহলে 1 কমন নিলে কি থাকবে বলো তো? এখানে থাকবে হচ্ছে a টু দি পাওয়ার 4
আর প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা যদি 2 কে ভাগ দিই 2a হবে। তাহলে এখানে দেখো আমাদের একটা হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস 2, যদি এবার কমন নেই এই দুটা থেকে একটা কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে বলতো, a টু দি পাওয়ার 4 প্লাস এখানে হচ্ছে 1। দেখো আমরা কিন্তু অঙ্কটির সমাধান করে ফেললাম। আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে প্রথমেরটা শেষেরটা গুণ করছি, গুণ করলে এইটা হয়। এইটাকে আমরা ভাঙাইছি এমন ভাবে যেন মাঝেরটা মিলে যায়। দেখো আমরা ভাঙাইছি, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, দুইটা a টু দি পাওয়ার 4 থেকে একটা a টু দি পাওয়ার 4 বাদ দিলে একটা a টু দি পাওয়ার 4 থাকে, তাহলে একটা a টু দি পাওয়ার 4 মিলে গেছে। এরপর আমরা কিন্তু কমন নিয়েছি, কমন নিলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমরা পেয়ে যাব। এই ছিল হচ্ছে তোমাদের 12 নম্বর অঙ্কের সমাধান। এবার দেখো আমরা এই 13 নম্বর অঙ্কের সমাধান করব। 13 নম্বর অঙ্কে দেখো এখানে লিখে রেখেছি এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650। তাহলে এই যে অঙ্কটি আছে এই অঙ্কটি আমরা কিভাবে করব, দেখো প্রথমেরটা শেষেরটা গুণ করে দেব, তাহলে কত হবে 650 এক্স স্কোয়ার। এই 650 এক্স স্কোয়ারকে তুমি এমন ভাবে ভাঙো যেন এই মাঝেরটা 37x এর সমান হয়। তাহলে দেখো 650 কে আমরা যদি ভাঙি তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 50x, দেখো মাইনাস, দেখো আমরা কিন্তু এখন এই দেখো 50 থেকে যদি আমরা 13 বাদ দিয়ে দিই, অর্থাৎ 50 থেকে যদি 13 বাদ দিই তাহলে কিন্তু 37 এর সমান হবে। আর 50 আর 13 তুমি গুণ করো তাহলে কিন্তু 650 এর সমান হবে। দেখো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর 13 আর 50 গুণ করলে 650 হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কমন নেব। তাহলে দেখো এই দুইটা যোগ বিয়োগ করলে কিন্তু এইটার সমান হচ্ছে, আর এই দুটো গুণ করলে শেষেরটা সমান হচ্ছে। এখন আমরা কি করব, কমন নেব। তাহলে এই দুইটা সংখ্যা থেকে একটা জিনিস কমন যায়, সেটা এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে এক্স কমন নিতে পারি। তাহলে এক্স কমন নিলে এখানে কি থাকবে, এক্স প্লাস এখানে দেখো এক্স এক্স চলে গেলে এখানে থাকবে হচ্ছে 13। এখানে মাইনাস তুমি 50 কমন নাও, তাহলে 50 কমন নিলে কি থাকবে এখানে এক্স, দেখো এক্স, আর এই মাইনাসে মাইনাসে এইটা হয়ে গেল প্লাস। দেখো 50 দিয়ে তুমি 650 কে ভাগ দাও, তাহলে 50 দিয়ে যদি তুমি 650 কে ভাগ দাও তাহলে হবে কত, 13 হয়ে যাবে কিন্তু। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, এই দুইটা থেকে যেহেতু মিলে যাচ্ছে আমরা এই দুইটা থেকে কমন নেবো। তাহলে এক্স প্লাস কত 13 কমন নিলাম, তাহলে এক্স প্লাস 13 যদি এক্স প্লাস 13 চলে যায়, কমন নেওয়ার অর্থ কিন্তু ভাগ দেওয়া, তাহলে এটা চলে গেল। তাহলে এখানে কি থাকবে বলতো, এখানে থাকবে এক্স মাইনাস দেখো এখানে 50। তাহলে দেখো আমরা কিন্তু অঙ্কটির সমাধান খুব সহজে করতে পারলাম। আমি আরেকবার আলোচনা করি, সেটা হচ্ছে এই দুইটা গুণ করলে গুণফল হচ্ছে কত, এইটাকে এমন ভাবে ভাঙবো যেন দুইটি রাশির গুণফল কি হয়, এইটার সমান হয়, এবং দুইটি রাশি যোগ বা বিয়োগ করলে এই মাঝেরটার সমান হয়। আমরা ঠিক সেই কাজটাই করেছি, এখানে তোমরা গুণ করে দেখবা। তারপর দেখো এখান থেকে দুইটা থেকে একটা জিনিস কমন নিয়েছি, এখানেও ঠিক একই জিনিস কমন নিয়েছি। তারপর দেখলাম কি এখানেও যা আছে এখানেও তা আছে, তাহলে কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে আমরা কমন নিয়েছি, কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস 50। এইটাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা কিন্তু আমাদের 13 নম্বর অঙ্কের অ্যান্সার। দেখো আমরা 14 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 14 নম্বর অঙ্ক কি বলছে, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5x ওয়াই স্কোয়ার মাইনাস 14y স্কোয়ার। দেখো এই অঙ্কটি আমরা কি করব, এই অঙ্কটিও মিডিল টার্ম করব, কিন্তু মিডিল টার্ম করার আগে তোমরা আমি প্রথম দিকে আলোচনা করছিলাম যদি কমন যায়, কমনের কাজটা কিন্তু আগে করতে হবে। দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, যেহেতু সব জায়গায় ওয়াই স্কোয়ার আছে আমরা যে কাজটা করব ওয়াই স্কোয়ার টু কমন নেব। তাহলে আমি ওয়াই স্কোয়ার কে কমন নিয়ে নিলাম, তাহলে ওয়াই স্কোয়ার কে যদি কমন নিই তাহলে এখানে থাকবে 9x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 40, এটা থাকে। এখন দেখো আমরা যে কাজটা করব এই দুইটি সংখ্যার গুণফল বের করব, তাহলে 9x স্কোয়ার ইনটু হচ্ছে 40। তাহলে এইটা যদি গুণফল বের করি তাহলে দেখো 126। তাহলে দেখো এই তুমি গুণ করে নাও, 4 নং 36 6 হাতে হলো 3, 9 9 3 12। তাহলে দেখো আমাদের এই 126x স্কোয়ার বলতো এইটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন এই মাঝের রাশি দুইটার গুণফল এটার সমান হয় এবং যোগ বিয়োগ করলে মাঝেরটার সমান হয়। দেখো এখানে আমরা কিন্তু 14 থেকে যদি 9 বাদ দিয়ে দিই বলতো কত থাকবে, 5 থাকবে। তাহলে এইটাই আমরা কিন্তু লিখতে পারি। তাহলে দেখো আমরা এখানে ভেঙে লিখি
তাহলে দেখো এর প্রথমে যা আছে তাই লিখলাম, তারপর দেখো আমি প্লাস 9x² মাইনাস 14x মাইনাস হচ্ছে 14। এখন দেখো আমরা কিভাবে করলাম, দেখো এখানে 9 এবং 14 থেকে তুমি 9 বাদ দিয়ে দাও তো কত, মাইনাস 5x থাকবে। আর 14 আর 9 গুণ করলে কত হবে, এই রাশিটা সমান হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এখানে আমরা কমন নেব। তাহলে কমন যদি নেই, এখানে দেখো 9, এখানেও 9, তাই কিনা, এখানেও 9 আছে, এখানেও 9 আছে, তাহলে আমরা 9 কমন নিতে পারি। এখানেও যেহেতু 9, এখানেও 9, আমরা 9 কমন নিলাম। আর এখানেও x আছে, এখানে x আছে, এখানেও x আছে, তাহলে আমরা x কমন নিতে পারি। তাহলে 9x কমন নিলে এখানে কি থাকবে, x থাকবে কিন্তু। আর প্লাস এখানে 9x চলে গেলে এখানে শুধু 1 থাকবে, অর্থাৎ 9x দিয়ে 9x কে ভাগ দিলে 1 হবে। কমন নেওয়ার অর্থ কিন্তু ভাগ দেওয়া, এটা মাথায় রাখতে হবে তোমাদের। তারপর মাইনাস, এখানে দেখো আমরা এখানে 14 কমন নেই, যদি 14 কমন নেই বা 14 কমন নেই, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে x। দেখো 14 চলে গেলে শুধু x থাকবে। আর মাইনাসে মাইনাসে এটা কি হয়ে গেল, প্লাস। আচ্ছা বলো তো 14 দিয়ে 14 কে ভাগ দিলে কত হবে, 1। দেখো আমরা কিন্তু অঙ্কটির সমাধান প্রায় শেষের দিকে। তাহলে y²। এখন দেখো আমরা x+1, এখানে x+1। আচ্ছা বলো তো যদি আমরা x+1 কমন নিলাম, যদি x+1 কমন নেই, এখানে কি থাকবে, দেখো x+1 চলে যাবে, তাহলে এখানে কি থাকবে, 9x মাইনাস এখানে থাকবে হচ্ছে 14। দেখো আমরা কিন্তু অঙ্কটির সমাধান করে ফেললাম। প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে, দেখছি যে এখানে কমন যায়, আমরা কমন নিয়েছি y²। তারপর যে রাশিটা হয়েছে এই দুইটা রাশির গুণফল করছি, গুণফলকে এমন ভাবে ভাঙছি দেখো, তারপর যোগ বিয়োগ করলে মাঝেরটা সমান হয়ে গেছে এবং গুণ করলে এইটার সংখ্যার সমান হয়ে গেছে। তারপর আমরা কি করছি, কমন নিয়েছি, এখানে দেখো 9x², এখানে হচ্ছে 9x, তাহলে 9x কমন নিয়েছি, তাহলে হচ্ছে x+1। আর মাইনাস এখানে দেখো 14 কমন নিলে হচ্ছে x+1। তারপর আমরা এখানে x+1 কমন নিলে এখানে থাকে 9x মাইনাস, আর এখানে x+1 চলে গেলে এখানে থাকে হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের 14 নং অঙ্কের সমাধান। এখন দেখো আমরা 15 নং অঙ্কের সমাধান করব। দেখো 15 অঙ্কটি আমি লিখে রেখেছি, 4x⁴ মাইনাস 27x² মাইনাস 81। তাহলে দেখো এখানে আমরা প্রথমেরটা এবং শেষেরটা গুণ করব। দেখো গুণ করলে কত হবে, 4 অক্ষে 4 আর 4 আটটা কত, 32, তাহলে 324x⁴। এই 324 কে তোমাকে এমন ভাবে ভাঙাইতে হবে যেন গুণ করলে 324 হয় এবং যোগ এবং বিয়োগ করলে এই 27 এর সমান হয়। তাহলে দেখো 27x² এর সমান হবে এবং গুণ করলে এইটার সমান হবে। দেখো এখানে কিভাবে ভাঙাইতে পারি, দেখো 4x⁴ প্লাস 9x² মাইনাস 36x² মাইনাস 81। তাহলে দেখো আমরা ভাঙিয়ে ফেললাম কিভাবে, দেখো আমরা যদি 36 থেকে 9 বাদ দিয়ে দেই বলতো, তাহলে 36 থেকে 9 বাদ দিয়ে দিলে কত হবে, 27 কিন্তু সমান হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি মাইনাস 27x² হয়ে যাবে। আর এখানে দেখো আমরা এই দুইটা যদি গুণফল করি, তাহলে দেখো 6 নং 54, 4 হাতে হলো 5, 3 নং 27 আর 5 32, তাহলে মিলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এবার দেখো আমরা কি করব, কমন নেব। তাহলে আমরা কি কমন নিতে পারি সেটা আমরা একটু দেখি। তাহলে এখানে যদি আমরা দেখো x² আছে, এখানে 4 দিয়ে তো 9 কে ভাঙা যায়, 4 দিয়ে তো 9 কে ভাগ করা যায় না, তাহলে কি করতে হবে, এখানে x⁴ এখানে x², তাহলে সর্বোচ্চ x² আমরা কমন নিতে পারি। তাহলে x² কমন নিলে এখানে থাকবে 4x²। দেখো x² চলে গেলে এখানে দুইটা x² থাকবে আর 4x² প্লাস এখানে x² চলে গেলে এখানে থাকবে হচ্ছে 9 আর এখানে মাইনাস। তাহলে দেখো আমরা চেষ্টা করব এইটার সমান করতে। তাহলে কি করব, এখানে যদি আমরা 9 কে কমন নেই, তাহলে দেখো কত হবে, 4 নং 36, তাহলে 9 আমরা কমন নিয়ে নিলাম। আর এখানে কি কমন নিলাম, দেখো 9 কমন নিলাম। 9 কমন নিলে দেখো আমরা 9 দ্বারা যদি 36 কে ভাগ করি, অর্থাৎ 9 দ্বারা 36 কে ভাগ করলে কত হবে বলতো, এখানে 9 দ্বারা 36 কে ভাগ করলে 4x²। আর দেখো 4 নং 36 আর x² লিখলাম, তারপর এই মাইনাসে মাইনাসে এটা হয়ে গেল প্লাস। তাহলে 9 দ্বারা যদি আমরা 81 কে ভাগ দেই বলতো কত হবে, 9 নং 81, তাহলে কত হবে বলতো, এইটা হয়ে যাবে। এখন দেখো আমার যে দুটো কমন যাবে সেই দুটা কমন নিয়ে নেব। তাহলে এখানেও যা এখানেও তা, তাহলে কমন নিতে পারি। তাহলে 4x² + 9 এটা আমরা কমন নিলাম। আর এখানে তাহলে কি থাকতেছে,
এক্স স্কোয়ার থাকতেছে আর মাইনাস 9 থাকতেছে। দেখো এইবার কিন্তু এই রাশিটা আবার সূত্রে পড়ে গেছে। দেখো যেহেতু সূত্রে পড়ে গেছে এটাকে আমরা সামনে নিচ্ছি। দেখো এক্স স্কোয়ার মাইনাস 9 এইটাকে আমরা লিখতে পারি, 9 কে লিখতে পারি 3 স্কোয়ার। দেখো আর এখানে লিখতে পারি 4x স্কোয়ার প্লাস 9। এখন দেখো আমরা 3 স্কোয়ার বলতে কি বুঝি বলতো? দেখো এইটাকে যদি a ধরি তাহলে a স্কোয়ার মাইনাস এইটা b, তাহলে b স্কোয়ার। স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমরা জানি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি? a প্লাস b আর হচ্ছে a মাইনাস b। দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b, a মাইনাস b লিখলাম। আর এখানে যা আছে তাই লিখলাম 4x স্কোয়ার প্লাস 9। দেখো আমরা কিন্তু অঙ্কটি সমাধান করে ফেললাম। দেখো আমাদের কিন্তু অঙ্কটির সমাধান হয়ে গেল। তাহলে এই ছিল আমাদের 15 অঙ্কের সমাধান। এবং সেই সঙ্গে আজকের পর্বটি কিন্তু আমি এখানেই শেষ করছি। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। আমি চেষ্টা করি যে তোমরা যেভাবে বোঝো সেভাবে অঙ্কগুলো করানোর। অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে ফলো, সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।